الشريف عن النبي صلى الله عليه وسلم موضعا آخر قال عليه السلام إن العالم والمتعلم إذا مر على قرية فإن الله تعالى يرفع العذاب عن مقبرة تلك القرية 40 يوما صدق رسوله النبي الكريم আজকের মজলিসের নির্বাচিত সভাপতি সাহেব, আমন্ত্রিত ওয়াইদিনে কেরাম, সম্মুখে উপবিষ্ট শ্রোতা মণ্ডলী, সম্মানিতা মায়েরা, মোবারকবাদ জানাচ্ছি বিদায়ী বক্তা হাফেজ মনিরুল হুদা সাহেবকে। যিনি এতক্ষণ ধরে ইসলামিক আদর্শের উপরে, নীতিনৈতিকতার উপরে আপনাদেরকে খুব সুন্দর, অতি সুন্দর আলোচনা শুনিয়েছেন। আমি শেষ বেলায় আপনাদের কাছে এসে বসছি। সবাই আমার পরিচিত, প্রতিবেশী গ্রামের মানুষ। ভালোবাসার মানুষ, মহব্বতের মানুষ, আন্তরিকতার মানুষ, মনের মানুষ। তো এসে যা দেখলাম, খিচুড়ি রান্না হয়েছে অনেক, কিন্তু রান্না বান্নার তুলনায় তো জনসংখ্যা কম। তবুও আমি কিছু কথা আপনাদের শোনানোর লক্ষ্যে কুরআনুল কারীমের এক আয়াতে শরীফার অংশ পড়েছি। এবং অগণিত হাদিস থেকে দুটি হাদিস নববী আপনাদের কাছে পেশ করেছি। আয়াতে কারিমা এবং উক্ত হাদিস দ্বয়কে সামনে রেখে কিছু প্রয়োজনীয় কথা আমিও শেয়ার করার চেষ্টা করছি। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। সবাই একটু বলুন না আমিন। পৃথিবীতে বহু শ্রেণী, বহু জাতি, বহু গোষ্ঠীর বসবাস। এই মুসলমানদের ভিতরেই রয়েছে বহু শ্রেণী। আলেমদের একটা শ্রেণী, হাফেজদের একটা শ্রেণী, ওয়াইজিনদের একটা শ্রেণী, রাজনৈতিক নেতা লিডারদের একটা শ্রেণী, শিক্ষিত মানুষদের একটা শ্রেণী, বুদ্ধিজীবীদের আর একটা শ্রেণী। তো এই বহু শ্রেণী মানুষের ভিতরে
আলেমরাও একটা শ্রেণী। আলেম সমাজের উপরে দায়িত্ব অনেক। কেউ সে দায়িত্ব পালন করে, কেউ সে দায়িত্ব পালন করে না। আর একটু ডিসকাস করলে সব শ্রেণীর মানুষের কিছু না কিছু দায়িত্ব আছে। লোকজন এমনি কম, যারা পিছনে আছেন সামনের দিকে এলে ভালো দেখে। রাস্তায় যারা বসছেন, যদি মজলিসে বসেন, মজলিসের চেয়ার খালি, তো আপনারা রাস্তায় কেন বসছেন আমি জানি। আর যারা পিছনে আছেন একটু সামনের দিকে এগিয়ে এসে বসে। আমি যে কিছু কথা বলবো, তো কাদের কাছে কথাগুলো বলবো, যদিও আমার বিশ্বাস যে এখনো কিছু মানুষকে আমি এই মজলিসে ইনশাআল্লাহ পাবো। আর একেবারেই যদি ফাঁকা জায়গায় ওয়াজ করতে হয়, তাহলে আমার একদম ফাঁকা মাঠে যে কথা বলা ভালো। সেখানে একটা মাইক লে, আর যদি বলেন না কথা বলার জন্য সামনে মানুষ দরকার, তাহলে সামনের দিকে এসে বসা ভালো। সবসময় নিজের সুবিধাটা বুঝলে হবে না ভাই। মজলিসের একটা সৌন্দর্য থাকে, আদব থাকে, শিষ্টাচার থাকে। এগুলোর দিকেও খেয়াল করা শ্রোতাদিগের কর্তব্য। ছাড়ুন এসব কথা। আমি যেটা বোঝাচ্ছিলাম সেটা হলো, এই সমাজে নেতা শ্রেণীর মানুষ যারা, তাদের যেমন একটা দায়িত্ব আছে, মুয়াজ্জিন শ্রেণীর দায়িত্ব মানে মানুষ যারা, তাদের যেমন মসজিদে আযান দেওয়ার দায়িত্ব আছে। আবার ইমাম শ্রেণীতে যারা আছেন, আমি অন্য ধর্মাবলম্বীদের কথা বলছি না, তাদের যেমন কিছু দায়িত্ব আছে। মসজিদে নামাজ পড়ানো, কোন মানুষ মারা গেলে তার জানাজা নামাজের দায়িত্ব পালন করা, গ্রামের মানুষের বা মহল্লার মানুষের ধর্মীয় চেতনার জাগরণ ঘটানো, ধর্মীয় ব্যাপারে মানুষকে উদ্বুদ্ধকরণ, অনুপ্রেরণা দান ইত্যাদি। সমাজের এডুকেটেড শ্রেণীতে যারা আছেন, অর্থাৎ শিক্ষিত মানুষ যারা আছেন, তাদের যেমন একটা দায়িত্ব আছে যে আমার গ্রামের কি আমার পাড়ার মানুষের এডুকেশন ডেভেলপমেন্ট কি করে হবে, এটা নিয়ে ভাবা। টিচার শ্রেণীতে যারা আছেন, মাস্টার শ্রেণীতে যারা আছেন, তারা যেমন ভাবেন যে আমার স্টুডেন্ট যারা, তাদের শিক্ষার অগ্রগতি কি করে আসবে, ভালো নম্বর কি করে পাবে, কি করলে ওদের আর একটু এগিয়ে নিয়ে যাওয়া যাবে। তো সব শ্রেণীর যেমন একটা দায়িত্ব আছে, আলেম ওলামাদেরও একটা দায়িত্ব আছে। তো আলেম ওলামাদের যা যা দায়িত্ব আছে, তার ভিতরের একটা দায়িত্ব হলো সমাজের যে মানুষগুলো জাহান্নামের কিনারায় পৌঁছে যাচ্ছে, বা মুসলিম নামে পরিচয় দেওয়ার পরেও যে মানুষগুলো
দিন হারা হয়ে যাচ্ছে, ঈমান হারা হয়ে যাচ্ছে, ইসলাম হারা হয়ে যাচ্ছে। সেই মানুষগুলোকে দিন, ঈমান, ইসলামের জায়গাতে আবার ফিরিয়ে আনা। কথা শুনছেন না ঘুম ঘুম লাগছে কে জানে? যে মানুষগুলো আল্লাহর ভয় বিচ্যুত, যাদের ভিতরে আল্লাহ ভীতি নেই, খোদা ভীতি নেই, রসুল প্রেম নেই, রসুলের প্রতি ভালোবাসা নেই, নেই মানে আবার আপনারা অন্য অর্থ নেবেন না যে একদম নেই, আমি এটা বলিনি। যারা রসুল প্রেমী মানুষ হবেন তারা রসুলের সুন্নাতকে ভালোবাসবেন। এটা হলো মোদ্দা কথা। তো সমাজের ধর্মীয় আঙিনা থেকে হারিয়ে যাওয়া এই মানুষগুলোকে ধর্মীয় আঙিনায় ফিরিয়ে আনাটা বা ফিরিয়ে আনার চেষ্টা করাটা, এইটা আলেমদের দায়িত্ব। মুসলিম নামে পরিচিত একজন মানুষের কাজ ছিল 5 বার সালাত আদায় করা, ফজর এবং মাগরিব বা ফজর আর এশার নামাজ পড়ে একটু কোরআন তেলাওয়াত করা। মুসলিম নামে পরিচিত মানুষদের যেখানে দায়িত্ব ছিল মিথ্যা কথা না বলা, সুদ না খাওয়া, ঘুষ না খাওয়া, লটারি না কাটা, জুয়া না খেলা, ক্যারাম বোর্ডের আসরে না যাওয়া, তাসের আসরে যে না বসা। একদম ধর্মীয় রাজ্য থেকে যে মানুষগুলো দিনের পর দিন কি হারিয়ে যাচ্ছে, তারাও কালেমা পড়া। এই মানুষগুলোকে ধর্মীয় রাজ্যের দিকে বা ধর্মীয় পরিমণ্ডলে ফিরিয়ে আনবার চেষ্টা করাটাই ছিল একজন আলেমের কর্তব্য। একজন আলেম এসে উত্তর গুলাচন্ডী গ্রামে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ করবেন, তো তিনি যেটুকুই ওয়াজ করবেন ওইটুকু ওয়াজের ভিতর দিয়ে শ্রোতা মণ্ডলী যেন ধর্মের ব্যাপারে উদ্বুদ্ধ হন, অনুপ্রাণিত হন, তাদের ধর্মীয় চেতনার জাগরণ যেন ঘটে, এবং তারা যে ধর্মীয় পরিমণ্ডলের অনেকটা বাইরে চলে গিয়েছিলেন সেখান থেকে যেন এই ধর্মীয় গণ্ডির ভিতরে আবার তারা ফিরে আসতে পারে। এটা আলেমদের দায়িত্ব। আমিও চাইলে তো 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা একটা ঘটনায় কাটিয়ে দিতে পারবো। কোরআন হাদিসে এরকম ঘটনা আছে, বলুন একটা লম্বা হাদিস যদি 2-3 পৃষ্ঠা হয়, একটা ঘটনা, তো আমিও একটা হাদিস বলে 2-3 ঘন্টা কাটিয়ে দিতে পারবো। সবচেয়ে যেটা যে জায়গাটায় আসতে লাগে সেটা হলো কোরআনুল করিমকে বাদ দিয়ে তো কিছু ভাবাই যায় না। আমি কি দিয়ে মানুষকে আল্লাহর রাস্তায় আহ্বান করব? যদি আপনি বলেন ফার্স্ট টাইম কোরআন দিয়ে মানুষকে আপনি ডাকুন, ঘুম পাচ্ছে নাকি? এত ঘুম ঘুম ভাব হলে আমাকে কাজ করতে পারবো না। হ্যাঁ, আস্তে 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 2-1 জন মাথা নিচু করছে, হ্যাঁ সোজা হয়ে বসে।
আর এত ভালো জায়গা আপনারা চেয়ার দিয়েছেন কেন তা আল্লাহই জানে। চেয়ারে কখনোই মজলিসের সৌন্দর্য ফেরে না। চটের ধুলো না, আমরা সারা জীবন থেকে এসেছি, ছোটবেলা থেকে এই পর্যন্ত। এই হালি পড়ে এটাও একটা স্টাইল যে নসিহতের মজলিসে আর চট চলবে না, কি দিতে হবে? হ্যাঁ, সাইডে দুই একটা চেয়ার দিয়ে রাখলেন, কারোর মাজার দোষ, কারোর হাঁটুর দোষ, কারোর মাজা ভালো ভাঙে না, কারোর হাঁটু ভালো ভাঙে না, তো তাদের জন্য এখানে ঠিক আছে। আমার এই কথাগুলো একদম শেষ পর্যায়ে খুব খুব মনোযোগ দিয়ে আপনাদেরকে শুনতে হবে। আমার দায়িত্ব কি আর আপনার দায়িত্ব কি, আপনি যদি এইটাই ভুলে যান। আপনি তো একজন কালেমাওয়ালা, আপনি তো পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটা ধর্মের মানুষের না কিছু বৈশিষ্ট্য থাকে, কিছু ক্রাইটেরিয়া থাকে। মুসলমানদের ভিতরে আস্তে 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 যেন সব বৈশিষ্ট্য হারিয়ে গেছে। কালেমা ওয়ালা তবে নামাজ নেই, কালেমা ওয়ালা রোজা নেই, কালেমা ওয়ালা মিথ্যা কথা, মিথ্যা কথা বলে তো কি একদম সংকোচই হয় না। কালেমা ওয়ালা তবে জুয়ার বোর্ডে পাওয়া যায়, কালেমা ওয়ালা সুদের দায়রার ভিতরে তাদেরকে পাওয়া যায়, কালেমা ওয়ালা বেধর্মীদের আচার অনুষ্ঠানে তাদের পাওয়া যায়, ভিন ধর্ম অবলম্বীদের অনুষ্ঠানে তাদেরকে পাওয়া যায়। মক্কাবাসীরা তো রাসূলকে প্রস্তাব করেছিল যে আপনি 6টা মাস আমরা যাদের পূজা করি আপনি তাদের পূজা করুন, বাকি 6টা মাস আপনি যেভাবে নামাজ কালাম পড়েন আমরা সেইভাবে নামাজ কালাম পড়ে দেব। এই শান্তিপূর্ণ প্রস্তাবে রাসূলুল্লাহ তো সেদিন সাড়া দিতে পারতেন, রাসূল সাড়া দেননি। কোরআনের আয়াত নাযিল করে দিয়ে আল্লাহ বললেন অদ্দু, তারা চাইছে লাউতুদহিনু, যদি আপনি নরম হয়ে যান, ফায়ুদহিনুন, তারাও নরম হয়ে যাবে। বাট এখানে আপনার নরম হয়ে যাবার কোনো কারণ নেই। আপনি ইসলামের সঙ্গে ইসলামের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবেন না। ওদের ডাকুন, যারা প্রস্তাব দিয়েছে ওদেরকে ডেকে বলুন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমাদের ধর্ম তোমাদের কাছে, আর আমাদের দিন আমাদের ধর্ম আমাদের কাছে। তোমরা তোমাদের ধর্ম তোমাদের মতো করে পালন করো, আমরা সেখানে বাধা দিতে বলুন না। তোমরা তোমাদের ধর্ম পালন করতে যত ভালো লাইটিং আছে করো না,
আমরা সেখানে যাবও না, সেখানে বাধাও দেব না। তোমাদের ধর্মে আছে, করতে পারো। ওয়ালিয়া দ্বীন, আর আমাদের ধর্মটা আমাদের কাছে, আমাদের মতো করে আমাদের ধর্মটা আমাদেরকে পালন করতে দাও। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলো। এই কারণেই তো মুসলমান ঘরের কোন বাচ্চা ভিন ধর্ম অবলম্বীদের কোন অনুষ্ঠানে যাবে না, কোন অনুষ্ঠান। আপনি যেখানে পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমার কথা মন দিয়ে শুনতে হবে, আমি হয়তো গল্পে গল্পে শেষ করব। আপনি যেখানে পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ুন সবাই। না, আওয়াজ ভালো হয় না গো। কেন, কলেমা পড়তেও কি আপনাদের অসুবিধা হচ্ছে? তা আওয়াজ না হয় কেন? ভালো করে পড়েন সবাই, একসাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আপনি কি পড়লেন একটু বলেন তো বুঝিয়ে। লা ইলাহা, নেই কোনো উপাস্য, ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত, আল্লাহ আল্লাহ ব্যতীত। তার মানে শুধু আল্লাহই কি? শুধু আল্লাহই উপাস্য। আল্লাহ ব্যতীত, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোন উপাস্যের কল্পনাই তো করা যায় না। উপাস্যটা কে? উপাস্যটা কি? উপাস্য মানে হলো উপাসনা করা হয় যার। উপাস্য মানে উপাসনা পাওয়ার যোগ্য যিনি, সাজদা বা ইবাদত পাওয়ার যোগ্যতা আছে যার, তিনি কে? বলুন বলুন। একমাত্র সাজদা পাওয়ার অধিকার শুধু কার? ইসলাম তো একত্ববাদের ধর্ম। ইসলাম তো বহুত্ববাদকে প্রশ্রয় দেয় না। আল্লাহ কয়জন? জোর করে বলো। তাহলে আমাদের উপাস্য কয়জন? তা আপনি কালেমায় বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই নাই নাই। আপনি বেধর্মীদের, ভিন ধর্মীদের অনুষ্ঠানে যে বসে আছেন, আপনার ঘরের ছেলে ভিন ধর্মীদের অনুষ্ঠানে যে বসে আছে, তার মানে মুখ একরকম আর কাজ আর একরকম, তো ওইটার নাম তো শিরক। ওইটার নাম কি? কথা বলুন বলুন। ওইটার নাম শিরক। আল্লাহ পাকের কোরআনে মহান আল্লাহ জানিয়েছেন ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। মহান আল্লাহ জানিয়েছেন শিরক হলো ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। মহান আল্লাহ জানিয়েছেন শিরক হলো মহা অত্যাচার। শিরক কি বলুন তো? আজকে আমি যেভাবে বলবো সেভাবে শুনতে হবে। এই জন্যই তো আমি উঠেই বলেছি যে ঘুম ঘুম ভাবটা ছাড়ুন, একটু তাকবীরের আওয়াজ দেন তো। নারায়ে তাকবীর।
আরে আল্লাহ নামের আওয়াজটাও একটু সবাই দেন না, আল্লাহর নাম নিলেও গোনা হবে। নারায়ে তাকবীর। এতক্ষণ যদি যায় শুধু শ্রোতা সোজা করতে, কোরআনে এটা সূরা লুকমানে আছে। লুকমান খুব ভাইটাল একটা আয়াত। লুকমান হাকিম তার বেটার কাছে নসিহত করছেন। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। সূরা লুকমানের ভিতরে আছে, দেখবেন আয়াতটা 21 পারা। এই ছেলেরা পিছনে যারা আছো মন দিয়ে শোনো। এটা 21 পারা সূরা লুকমানের ভিতরে আপনি আয়াতটা পেয়ে যাবেন। লুকমান বার করি আমি, মুখস্থ আছে। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহু আকবার বলুন, সবাই বলুন আল্লাহু আকবার। লুকমান হাকিম ওয়াজ করছেন। ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি। যখন লুকমান হাকিম তার বেটাকে বলেছিলেন, লুকমান হাকিম একজন বিরাট বড় পণ্ডিত, দাউদ আলাইহিস সালামের আগের মানুষ। কালো কুচকুচে চেহারার একজন মানুষ, কুচকুচে কালো। তাফসীরকারকরা লিখেছেন ঠোঁট দুটো খুব মোটা। আর জানা যাবি করতে দাড়ি কেন? ঠোঁট দুটো মোটা, এই পায়ের এই সাইড গুলো না সব ফাটা। কিছু মানুষ আছে দেখেছেন সারা বছর পা ফাটে, আর এই ফাটার ভিতরে মাঠ ঘাটে যেতে হয় তো ধুলো কাদা ঢুকে থাকে না, খুব লাগে বলে। লোকমান হাকিমের পা দুটো ফাটা। ঠোঁটটা কি? ঠোঁটটা মোটা, একদম মিশমিশে কালো চামড়ার মানুষ। একটা সময় তিনি ছিলেন মাঠের এক রাখাল। লোকমান হাকিমকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি এত পাণ্ডিত্য, এত জ্ঞান অর্জন করে আজকে এই আসনে পৌঁছে গেলেন কেমনে? আল্লাহর এই প্রিয় বান্দা লোকমান হাকিম বলেছিলেন, তিনটি কারণে আমি এই জায়গা পেয়েছি। লোকমান হাকিম একদিন ওয়াজ করছেন, পুরা মজলিস ভরা, মজলিসের লোক জায়গা, জনগণকে ওয়াজ করছেন। তো একটা লোক রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ দাঁড়িয়ে গেছে। রাস্তায় দাঁড়িয়ে যাওয়া লোকটা পথিক ছিল, দেখছে দাঁড়ায়, দাঁড়িয়ে দেখলেন যে মানুষটা ওয়াজ করছেন
মানুষটাকে যেন খুব খুব চেনা চেনা লাগতেছে। ঠিক আছে, তা কোথায় যেন দেখেছি, কোথায় যেন দেখেছি, কোথায় যেন দেখেছি, ঠিক করতে পারছেন না। আমাদের এরকম হয়, তাই তো সেই তো কি জানি, ঠিক দেখতেছ তো, সিদ্ধান্ত নিতে পারছেন না কে কোথায় দেখেছিল। আচ্ছা ঠিক আছে, লোকটা ওয়াজ করে নাম। আল্লাহ পাকের পেয়ারা বান্দা লোকমান হাকিমের যেই না শেষ হয়ে গেল, রাস্তায় দাঁড়িয়ে থাকা লোকটা আস্তে আস্তে হযরত লোকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে এসে হাজির হলো। হুজুরকে ডাক দিয়ে বলল, হুজুর বেয়াদবি নেবেন না, যদি অনুমতি দেন তো একটা প্রশ্ন করতে পারি। বললেন, একটা কেন, তুমি অনেক প্রশ্ন করতে পারো, করে ফেল। লোকমান হাকিমকে লোকটা বলল, হুজুর আমি যেন কোথায় আপনাকে দেখেছি। কিন্তু ভাই রাস্তায় কথা বললে হবে না, রাস্তায় বসে এই যে প্লিজ, এই যে এবিসি যেই হন, মজলিসের ন্যূনতম আর ক্ষতি হোক এইটা মেনে নেওয়া যাবে না। কিন্তু বাদাম খাচ্ছ যারা ভাই, বাদাম খাওয়া বন্ধ করো। বাদাম খাওয়া আর রস দুটো একসাথে হয় না। ডাক্তারদের জিজ্ঞেস করে দেখবেন, ভালো ডাক্তার যারা আছে, ভাত খাওয়ার সময় মোবাইল ঘাঁটলে না, যখন ভাত খাচ্ছেন ওই খাবার ভালো হজম হয় না। আপনি খাবারও খাবেন, মোবাইলও দেখবেন, দুটো জিনিস একসাথে করলে ওই খাবার ঠিকঠাক ডাইজেস্ট হয় না। শরীরের জন্য খাবার যতটা উপকারী, ওই খাবার দেহে যে শরীরের ততটা উপকার আর করে না। আমরা তো বুঝিনি বলেই বাচ্চাদের হাতে খাওয়ার সময় মোবাইল তুলে দেই। বাচ্চা মোবাইল দেখে আর মায়েরা বাচ্চাদের খাবার খাওয়ায়। একদম না, এই একদম নীরব পরিবেশে আমি আধ ঘন্টা কথা বলবো, সেও বিয়াচ্চা, বাট নীরব পরিবেশে কথা বলবো। লোকমান হাকিমকে জিজ্ঞেস করলো, হুজুর আপনার খুব চেনা জানা লাগছে, বাট আমি ঠিক করতে পারছি না। লোকমান হাকিম বললেন আচ্ছা তুমি আমাকে ছাগল চড়ায় যে বিচরণ ক্ষেত্রে, ওই বিচরণ ক্ষেত্রে আমাকে দেখোনি তো? ছাগল চড়ায় কোথায়? মাঠে। বললেন মাঠে যেখানে ছাগল চড়ায় সেখানে আমার দেখোনি তো? লোকটা বলল, জি আপনাকে তুমি মাঠে ছাগল চড়াইতেই দেখেছি। আপনি এখন এখানে বসে ওয়াজ করছেন, কোন জিনিস আপনাকে এই জায়গায় পৌঁছে দিল? লোকমান হাকিম বললেন, যে যে কারণে আমি মাঠের রাখাল থেকে আজ দেশের জনগণের ধর্মীয় বক্তা, তার ভিতরের একটা বিষয় হলো আমার জীবনের সত্যবাদিতা। আর একটু মন খুলে বলুন, আমি আমার জীবনে কখনো মিথ্যা কথা বলিনি। দেখুন বেশি আর শুনতে হবে না, এই ছোট্ট নসিহতটা নেওয়া যাবে কি? জিজ্ঞেস করছেন নেওয়া যাবে কি? শুধু এইটুকু চিন্তা নিয়ে আজকে বাড়ি যান যে আমি কোনো আঙিনায় কখনো মিথ্যা কথা বলবো না। পারবো কি? পারিবারিক জীবনে স্ত্রীর সাথে কখনো মিথ্যা কথা বলবো না। আছি এক জায়গায় আর বলবো আর এক জায়গায়, এটা কখনো করবো না।
সাংসারিক জীবনে কখনো মিথ্যা কথা বলবো না। সামাজিক জীবনে কখনো মিথ্যার আশ্রয় নেব না। অর্থনৈতিক জীবনে মানে টাকা পয়সা কামাই করতে যে সেখানেও কখনো মিথ্যা কথা বলবো না। বেগুন একটু কম দামে নয় বিক্রি হবে, ওল না হয় একটু কম দামে বিক্রি হবে, সবাই যা বিক্রি করেছে তার চেনায় 2 টাকা কমই হবে। প্রতি কেজি ওল যদি 2 টাকা কমে বিক্রি হয়, 100 কেজি ওল বিক্রি করলে 200 টাকা লস হবে। অর্থনৈতিক জীবনও যদি মিথ্যা মুক্ত জীবন হয়, আপনি যদি মিথ্যা মুক্ত একটা জীবন বানাতে পারেন, ইউ আর গেনার, আপনি সফল। সত্যবাদীদের উপরে সব সময় আল্লাহর রহমত হয়, জয় সত্যবাদীদের। আরেকটু মন খুলে বলুন, মুসলমান ঘরের ছেলে রাজনীতি করে, সর্বনাশ, এই ওখান থেকে ওরে টাওয়ারে নিচ্ছে, ভাবতে পারতেছেন? মাঝখানে একজন বসে আছে, সেকেন্ড টাইম কিছু বলার আগেই বন্ধু ভালো হয়ে যাবে। মুসলমান ঘরের ছেলে, আপনি রাজনীতি করেন, রাজনীতি করতে মন চাইছে, করুন না। আপনি আমার গ্রামের মেম্বার হন, আপনি আমার পঞ্চায়েতের প্রধান হন, আপনি আমার পঞ্চায়েত সমিতির নেতা হন, আপনি আমার জেলা পরিষদের নেতা হয়ে যান, আপনি আমার এমএলএ হন, আপনি আমার এমপি হন, এর চাইতে আরো উঁচু কোনো আসন থাকলে সেখানে যে রাজনীতি করুন। বাট আপনি না, কালেমাওয়ালা। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক পরেই জানিয়েছেন, তোমরা যেমন একদিকে আল্লাহকে ভয় করো বা আল্লাহর ডর যেমন তোমাদের ভিতরে জায়গা পাবে, ঠিক তথাই বছো অকুনু মা'আস সাদিকিন। মহান আল্লাহ জানিয়েছেন, পৃথিবীতে তোমরা সত্যবাদীদের দলগত হয়ে যাও। একটু মন খুলে বলেন, কাদের দলে ঢোকো? কারণ সত্যবাদী আল্লাহর কাছে খুব পছন্দনীয়। মিথ্যাবাদী আল্লাহর কাছে খুব ঘৃণ্য। মিথ্যার সব সময় লয় ক্ষয়, সত্যের সব সময় জয়। যারা বসেছেন আমি সবাইকে অনুরোধ করছি, আমাদের বাড়ির বাচ্চা কাচ্চারা পর্যন্ত এরাও আমাদের কাছে মিথ্যা কথা বলা শিখে যাচ্ছে। সকালবেলা পাওনাদারে টাকা নিতে এসছে, ওর বাবা ঘরে শুয়ে, ওর মা বলে দিচ্ছে বল আব্বু বাড়ি নেই। এই কথাটা না বলে বাইরে বেরিয়ে এসে তো বললে হতো যে ভাই আমি পেরে উঠিনি, তার একটা সপ্তাহ সময় আমার দেন। আর কেউ যদি কখনো আপনার কাছে টাকা পয়সা পায়, তাহলে আপনার নীতি কেমন হওয়া উচিত জানেন? যার যেদিন টাকা দেওয়ার কথা ওর ওই দিন দিতে হবে। ডু নট ডিলে, এখানে কোনো ডিলে হবে না।
দরকারে আপনি অন্য আরেক জায়গা থেকে কর্জা নেন, ধার নেন, বাট আজকে যা দেওয়ার কথা তাকে দিতে হবে আপনার। ইও তো কোরআনে আল্লাহ, কোরআন তো শুধু নামাজের কথা বলার জন্য আসেনি, কোরআন তো শুধু রোজা রাখার কথা বলার জন্য আসেনি। সূরা মায়েদা পড়ে দেখুন, একদম শুরুতে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। মহান আল্লাহ জানিয়েছেন, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, তোমরা তোমাদের ওয়াদা পালন করো, তোমরা তোমাদের ওয়াদা পরিপূর্ণ করো। নামাজ আদায় করাটা যার হুকুম, ওয়াদা পালন করাটাও। কিছু বলতেছেন না কেন? যিনি কোরআনুল কারীমে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ আসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। যিনি কোরআনুল কারীমে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, ইরকাউ তোমরা রুকু করো, আসজুদু তোমরা সাজদা দাও, উবুদু রাব্বাকুম তোমরা তোমাদের রবের ইবাদত করো। রুকু করার নির্দেশ যিনি দিয়েছেন, সাজদা করার নির্দেশ যিনি দিয়েছেন, ইবাদতের নির্দেশ যিনি দিয়েছেন, তিনি তো অন্য আয়াতে হুকুম দিয়েছেন। মহান আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, আউফু বিল উকুদ তোমরা তোমাদের অঙ্গীকার পরিপূর্ণ করো। কি পরিপূর্ণ করো? তুমি যে সেদিন অঙ্গীকার করলে, আজকে দেওয়ার কথা দিলেন না কেন? তুমি যে সেদিন প্রতিশ্রুতি দিলে, আজকে আজ তুমি প্রতিশ্রুতিটা ভঙ্গ করলে কেন? তুমি জানো না নামাজের হুকুম যার, ওয়াদা পূর্ণ করার হুকুমটাও। মুসলমান যদি মনে করে, এই এই সবে ভান্ডাটা খুলবে তো, হ্যাঁ সব লেবার সব পালিয়েছে, সব মানে বিরাট একটা অংশের লেবার পালিয়েছে, টাকা পয়সা নিয়ে খাওয়া হয়ে গেছে। কেউ 50,000, কেউ 60,000, কেউ 70,000, কেউ 80,000, কেউ 1 লাখ টাকা নেছে এক জায়গায় কাজ করবে। সমাজে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, কোরআনের বিধান ছাড়া কোনো রাস্তা নেই। আপনি অফিসে একটা কাজের জন্য যাবেন, গেলে বলবে দেখবেন আজকে আর হবে না, মঙ্গলবারে আসুন। ঘুম পাচ্ছে নাকি? ঘুম পাচ্ছে? মঙ্গলবারে আবার আপনি কাজ কামাই করে খরচ খরচা করে গেলেন, বলল আজকে অন্য অন্য কাজের খুব চাপ আছে, আজকে আর হবে না, আপনি যান। তাহলে স্যার কবে আসবো? তাহলে সামনে শুক্রবার আসবে। শুক্রবারে আবার গেলেন, গেলে বললো আজকে না লিঙ্ক নেই। কি নেই? কত বলে আজকে লিঙ্ক নেই। বেশ, আপনি আবার ফিরে এলেন একটা কাজের জন্য, 3 দিন ফিরে এলেন। অফিসের কথা বলছে, অফিস
স্যার কবে আসলে লিঙ্কটা পাওয়া যাবে? সামনে বুধবারে আসে। সামনে বুধবারে যখন আপনার কাজটার জন্য অফিসে আবার গেলেন, অফিসার খুব কাছে আপনার ডেকে নিলেন, ডেকে নে কেউ যাতে না দেখতে পায় একটা সাইডে ডেকে নে এনে ম্যাডাম করতে যায়। তার মানে তুই যদি 500 টাকা নিয়ে সত্যি কাজটা করে দিবি, তাহলে আমার 4 দিন তুই হাঁটালি কেন? তুই প্রথম দিন আমাকে বলিস নি কেন? ইসলামে ঘুষ ব্যবস্থার কোন জায়গা, বিশ্বাস করুন, এই ওয়াদা পূর্ণকরণ সংক্রান্ত আল্লাহর যে বিধানটা আছে, এই বিধানটা যদি প্রতিষ্ঠিত হতো তো মানুষের ভোগান্তির পরিমাণ অনেক কমে যেত। আপনি যেখানে যেদিন যাবেন সেদিন সেখানে কাজ হয়ে যাবে, কোনো কাজে আপনার ভুগতে হবে না। তো কিন্তু কোরআনের এই একটা বিধান প্রতিষ্ঠিত না হওয়ার কারণে কি মুসলমান, কি হিন্দু, কি ইহুদি, কি খ্রিস্টান, সবাইকে ভুগতে হচ্ছে। অফিসে যাও আর বাড়ি এসো। ঘুষি তাণ্ডব ইসলাম সমর্থন করে না। তো তুমি ঘুষ নেবে কেন? তোমার মা, তুমি তো এমনি মাইনে পাও ৮০,০০০ টাকা। তুমি যে টেবিলটায় বসে কাজ করছো, যে চেয়ারটায় বসে কাজ করছো, গভর্নমেন্ট এই চেয়ারে বসিয়ে তোমার জনগণের কাজ করে দেওয়ার জন্য প্রতি মাসে তোমাকে ৭০ থেকে ৮০,০০০ টাকা বেতন দেয়। এরপরও তোমার টাকা দিতে হবে কিসের টাকা? বাট যেদিন পড়ে গেছে আপনি পয়সা না দিলে আপনার কাজ, সত্যি কি ইসলাম এটা সমর্থন করে? ইসলাম কি বলেছে জানেন? রাসূলুল্লাহ ঘুমাচ্ছেন না? মনোযোগ আছে আপনাদের? একটু আছে মোটামুটি না পুরোপুরি? পুরোপুরি। আমি বেশিক্ষণ ওয়াজ করব না, আপনাদের ভাবতে হবে না। আমারও কদিন সেই খাদিজা রিসালের সবের আগের থেকে আর এখনো পর্যন্ত ভালোভাবে ঘুম কোনোদিন হয়নি। যতটা ঘুম শরীরে দরকার, যতটা দরকার সে তো বহু দূরের কথা। প্রতি রাত্রে যেটা ঘাটতি পড়ে সেইটাই তো আদায় হয় না। রাসূলুল্লাহ একজনকে যাকাতের মাল আদায় করতে পাঠিয়েছেন। মুসলিম শরীফের হাদিসে তা যাকে যাকাতের মাল আদায় করতে পাঠিয়েছেন, আদায়কারী হিসাবে তিনি একটা পয়সা পাবেন, একটা টাকা তিনি পাবেন রাসূলের পক্ষ থেকে। আপনি যদি আল্লাহর দ্বীনের কোন কাজ আল্লাহ শুধু আল্লাহর খুশির জন্য করলেন, পুরো পাওনাটা আপনি আখিরাতে পাবেন। বাট দ্বীনের কাজ করেছেন, কিছু পয়সাও নিয়েছেন, তবে আপনার মনটা ছিল এইদিকে যে আল্লাহ আমি তো গরিব মানুষ, আমার এই শ্রমটা, আমার এই দেহটা চাইলে আমি অন্য কাজেও দিতে পারতাম, যেই কাজটা তোমার দ্বীনের কাজ ছিল না, সেখানে দিলে আমার শুধু পয়সাটা হতো। আর আমি দ্বীনের কাজের সাথে জড়িয়ে গেছি আল্লাহ, এখানে আমার উদ্দেশ্য দুনিয়াতে আমি যা পাবো পাবো, আল্লাহ আখিরাতে আপনি আমার কিছু পাইয়ে দেন। তাহলে আপনি আখিরাতেও কিছু পেলেন আর দুনিয়াতেও কিছু পেয়ে গেলেন।
মসজিদে আজান দিয়ে আমি পয়সা নিতাম না, আল্লাহ আমার ইচ্ছা ছিল না, কিন্তু আমি না খুব গরিব মানুষ আল্লাহ, কিছু পয়সা হয়তো ওরা দেয়, আর আমি আজান নামাজের টাইম মসজিদে কাটিয়ে কিছুটা টাইম হালাল রুজি রুটি কামাই করার জন্য বাইরেও কাটাই। আল্লাহ চাইলে আমি পুরো টাইমটা বাইরে দিয়ে দুটো পয়সা কামাই করতে পারতাম। তোমার মসজিদের সাথে জড়িয়ে আছি, যদি আখিরাতে তুমি আমায় কিছু দাও। যাক যাক যাক, তো আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো, যাকে রাসূল নিযুক্ত করেছেন যাকাতের টাকা আদায়ের জন্য, তিনি কিছু পাবেন। এই যাকাতের মালগুলো আদায় করে আনবার জন্য রাসূলের যুগের সিস্টেম কি ছিল? যারা যারা যাকাত দেবে, যাকাতের মালগুলো আদায় করে সব এক জায়গায় করা হবে। ওই যাকাতের মালগুলো এবার গরিবের ভিতরে বন্টন করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলুন, আর একটু মন খুলে বলুন না। পুরো যাকাত ব্যবস্থাটাই মুসলিম সমাজ থেকে উঠে যাওয়ার পথে। ধনীরা তো যাকাত দেয় না, অধিকাংশ ধনীরা যাকাত দেয় না। নামাজ যার বিধান, যাকাত বরং যাকাত না দিয়ে কেউ যদি সালাত আদায় করে, নামাজি মুসল্লি হয়, তার নামাজটাই আল্লাহ নেবে না, নামাজটাই নেবে না। কেন নিবে না আমার জিজ্ঞেস করুন। আপনার টোটাল মালে 50,000 টাকা যাকাত হয়েছে এবছর ধরে, মন দিয়ে শুনুন। তা আপনি এই 50,000 টাকা যাকাতের টাকাটা বার করেন, 1,000-5,000 টাকার কিছু শাড়ি আর 1,000-3 টাকার কটা লুঙ্গি, কটা গেঞ্জি, সেই সাথে আরো 5-7 হাজার টাকা গরিবদেরকে দিয়ে দিল। 1,003 টাকা লুঙ্গি, 1,005 টাকা শাড়ি আর 1,005 টাকা টাকায় 5-3 8, 8-5 13,000। আপনার যাকাত দেওয়ার কথা ছিল 50,000, দিলেন কত? লুঙ্গি আর শাড়ি দেওয়া যাবে কি না? আমি এই প্রশ্নের উত্তর আজকে দিতে যাচ্ছি না। ধরিয়ে নেন টোটাল 13,000 দিয়েছেন, বাকি আছে কত? 37,000। এই 37,000 টাকা কি আপনার? গরিবের হক শুধু না, ওটা তো গরিবের টাকা। গরিবের কিছু টাকা আল্লাহ ধনীর বাড়িতে ধনীর টাকার সঙ্গে পাঠিয়ে দেয়। এই 37,500 টাকা বা 37,000 টাকা এটা তো আপনার না, আপনি যে বার করে দেননি, ব্যাস ওই টাকাটাই আপনার মালের সাথে মিশে গেল। আপনার খাবারটা এখন আর হালাল না। আপনি ওই খাবার খেয়ে নামাজ পড়বেন, আল্লাহ আপনার নামাজও নিবেন না। ছোট ভাই ঘুমাচ্ছ নাকি? এই যে দোস্ত, হ্যাঁ ঘুম ঘুম ভাব মনে হচ্ছে। খিচুড়ি একটু খেয়ে নে লাগলেই তো, গরম খিচুড়ি খেয়ে লাগলি শরীরটা একটু চাঙ্গা চাঙ্গা মনে হতো, আবার ঘন্টাখানেক ওয়াজ করা যেত।
প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন মানিস তারা সাওবাম বিআশারাতি দারাহিম ওয়া ফি দিরহামুন হারামুন লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতাম মা দামা আলাইহি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন হে আল্লাহর বান্দা বান্দি মনে রাখো আমি আল্লাহ পাকে নবী বলছি ও আমার উম্মত উম্মতিরা মনে রাখো আল্লাহর কোন বান্দা যদি 10 টাকা দিয়ে একটা কাপড় কেনে ফি দিরহামুন হারামুন আর ওই 10 টাকার ভিতরে 1 টাকা পরিমাণ যদি হারাম থাকে আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতাম মা দামা আলাইহি। যতদিন আল্লাহর বান্দা ওই কাপড়টা ওই জামাটা পরিধান করে সালাত আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এক ওয়াক্ত সালাতও মঞ্জুর করবেন না। তার কোন সালাত তার কোন নামাজ আল্লাহর দরবারে মকবুল। এই জন্য দেখবেন কোরআনে যেখানে নামাজের কথা আছে ওখানে যাকাতের কথা আছে, একদম রিলেটেড। কোরআনের কিছু কিছু বিষয় আছে একদম রিলেটেড, যেখানে আল্লাহ ইবাদতের কথা দিয়েছেন সেখানেই আল্লাহ বাবা মায়ের সেবার কথাটা দিয়েছেন, আর যেখানেই আল্লাহ নামাজের কথা দিয়েছেন পাশেই আল্লাহ যাকাতের কথাটা দিয়েছেন। তুমি ধনী আছো যাকাত বুঝে দাও না, নামাজ পড়ে পড়ে কপাল কালো হয়ে গেছে। এই আমি চন্দনেশ্বর থেকে আসছি, ওরা আমার বলছিল হুজুর নামাজ পড়ে পড়ে কপাল কালো হয়ে গেছে, হজ 2-3 বার হয়ে গেছে, এখনো আইল ঠালা বন্ধ হয়নি। একটু খুব হালকা হালকা করে একটুখানি হজ করলো, তখন মাদিন সাহেব ঢুকে গেছে, খুব হালকার উপরে একটুখানি হজ করলো। হযরত ওমর যদি বেঁচে থাকতেন আজকের পিরিয়ডে কত মানুষ যে হযরত ওমর পিটতেন, আমার শুধু এইটা চিন্তা হয়। খোদ দরবারে নবাবিতে দাঁড়িয়ে রাসূলের দরবারে দাঁড়িয়ে ওমর বলতেন হুজুর এটারে ছেড়ে দেন, এর বিচার এর ফয়সালা ওমরের তলোয়ার করে দেবে। তুমি মুসলমান বলে পরিচয় দেওয়ার পরেও অন্যের সম্পত্তি দখল করার স্বপ্নটা তুমি দেখো কেমনে? তুমি কোন ক্যাটাগরির মুসলমান যে তুমি কালেমা পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এটা পড়ার পরেও তুমি আল্লাহর বিধানটাকে মেনে নিতে পারলে না। হযরত ওমর তো বলতেন যেটা মুসলমান বলে পরিচয় দেয় আল্লাহর বিধান মেনে নিতে পারে না, মুসলমান বলে পরিচয় দেয় রাসূলের সুন্নাত মেনে নিতে পারে না, মুসলিম বলে পরিচয় দেয় আল্লাহর আইনের কাছে মাথা নত করতে পারে না, মুসলিম বলে পরিচয় দেয় আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করতে পারে না, আল্লাহর রাসূলের ফয়সালাকে মেনে নিতে পারে না। হযরত ওমর বলতেন মুসলমান নয় ওটা মুনাফিক। মুসলমান তো সেই যে ইসলাম কবুল করে আল্লাহর ফয়সালা আর রাসূলের ফয়সালা মেনে নিতে পারে। আরেকটু মন করে বলবেন, কোথায় ওয়াজ করি আর কি ওয়াজ করি আপনি বলুন। আল্লাহর ফয়সালা তো ছিল মিথ্যা কথা বলা বন্ধ করো, সত্যবাদীদের দলগত হয়ে যাও। কই
আল্লাহর ফয়সালাটা মেনে নিতে কিসে অসুবিধা? বাবা মরে যাবার পরে না, আজ 30 বছর মারা গেছে বাবা, আজও বোনেদের সম্পত্তি বার করে দেয়নি। বোনেরা বহু চেষ্টা করেছে সম্পত্তি বার করে নেওয়ার। কোন মুসলমানের পাল্লায় পড়লাম যে আল্লাহর ফয়সালা মেনে নিতে পারে না? যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়েছেন লিযাকারি মিসলু হাযিল উনসাইন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, মহান আল্লাহ ঘোষণা দিয়েছেন লিযাকারি মিসলু হাযিল উনসাইন, একটা মেয়ে সম্পত্তির যতটা পাবে ছেলে পাবে তার ডবল, কিংবা একটা ছেলে যত সম্পত্তি যতটা পাবে একটা মেয়ে পাবে সম্পত্তির ছেলের পরিমাণের অর্ধেকটা, অথবা দুইটা মেয়ে যা পাবে একটা ছেলে তাই পাবে। এটাই যেখানে আমার আল্লাহর বিধান, তাহলে আমি মুসলমান ঘরে জন্ম নেওয়ার পরেও, আমি বাবা মারা যাবার পরে আমি আমার বোনের সম্পত্তি ওদেরকে বুঝে দেওয়ার ব্যাপারে তঞ্চু কথা করতে পারি কেমনে? ফয়সালা কার? মেনে নিতে পারি না। লোভ নয়, মুখ আর জবান, এই মুখ আর অন্তর, মানে জবান আর অন্তর দুটো এক নেই। ভিতরে ইসলাম থাকলে মক্কা থেকে মদিনায় যারা হিজরত করেছিলেন, মদিনায় যে যারা আশ্রয় নিয়েছিলেন, নবী শুধু একবার বললেন মদিনার আনসারীদের, বললেন যাদের 2 কাঠা জমি আছে 1 কাঠা জমি মুহাজির ভাইকে দাও। সুবহানাল্লাহ বলেন। মুহাজির মানে যারা হিজরত করে গেছে, আর আনসার মানে যারা মদিনার স্থায়ী বাসিন্দা মুসলমান। আর মুহাজির বলতে যারা মক্কায় যাদের ঘরবাড়ি, মক্কা ছেড়ে মদিনায় রাসূলের সাথে চলে গেছেন, এখানে ধর্ম পালনের পরিবেশ নেই। রাসূল আনসারদের ডেকে বললেন যার 2 কাঠা জমি আছে 1 কাঠা মুসলিম ভাইকে দাও, যার 2টো ঘর আছে একটা ঘর মুসলিম ভাইকে দাও। সুবহানাল্লাহ বলুন। বললেন যার 2টো খেজুর বাগান আছে, ওরা তো ওদের ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, জমি জায়গা, ঘর বাড়ি সবকিছু ছেড়ে শুধু ইসলামের জন্য এসে, আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমে পড়ে এসে, 2টো খেজুর বাগান থাকলে একটা দিয়ে দাও। এরা যারা হিজরত করে গেছে, এদের অনেকের স্ত্রীও সঙ্গে যায়নি, স্ত্রী তো কালেমা পড়েনি, অথবা স্ত্রীকে নিয়ে যাবার পরিবেশ পায়নি। রাসূল মদিনার আনসারীদেরকে ডেকে বললেন তোমাদের যেমন সংসারিনী দরকার, তোমাদের সংসারে যেমন একজন মহিলা প্রয়োজন, এদের সংসারেও তো প্রয়োজন আছে। তোমাদের একের অধিক যাদের স্ত্রী আছে, এক স্ত্রী রেখে সম্ভব হলে বাকি স্ত্রীদের তালাক করে দিয়ে মক্কার মুহাজির মুসলমানদের সঙ্গে বিয়ের ব্যবস্থাটাও করে দাও। আনসারীরা তাই করলেন। মক্কারি মুহাজির মুসলমানরা মদিনার আনসারদের রক্তের কোনো ভাই না। এরপরও জমির ভাগ দিলেন, ঘর বাড়ির ভাগ দিলেন, খেজুর বাগানের ভাগ দিলেন। একাধিক স্ত্রী যাদের ছিল একজনকে রেখে বাকিদেরকে তালাক করে দিয়ে মক্কার মুহাজির মুসলমানদের সাথে বিয়ের ব্যবস্থাটাও করে দিলেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? আর একটু মন খুলে বলুন, কোন মুসলমানের পাল্লায় পড়েছি যে মানে বাবা মারা যাবার পরে 2 ভাই সম্পত্তি বন্টনে মারামারি? পৃথিবীতে মুসলিম বলে পরিচয় দিতে লজ্জা লাগে না? বাগানের ফল ভাগ করানে মারামারি,
পুকুরের মাছ ধরা নিয়ে এখন মুসলিম। আর সাহাবারা কোন ক্যাটাগরির মুসলিম? আপনাদের ঘুম পাচ্ছে নাকি? হ্যাঁ, হাজিরিনে মজলিস। সুতরাং কি বলেছিল যে ইসলামের মূল স্রোত থেকে হারিয়ে যাওয়া, পাপের রাজ্যে বিচরণশীল মুসলিমদেরকে আবার ইসলামের মূল স্রোতে ফিরিয়ে আনাটাই আলেমদের দায়িত্ব। মৌলানা সাহেব স্টেজে উঠে ঘোড়া ছোটাতে ছোটাতে 2 ঘন্টা সময় নেবে, এই জন্য স্টেজ না। উঠে স্টেজে উঠে ঘোড়া ছুটানো শুরু করে, আর যখন নামবার সময় হয়ে গেছে তখনও সেই ঘোড়া ছোটাচ্ছে। কেমনে মুসলিমরা ইসলামের মূল স্রোতে ফিরে আসবে? দেখুন কোরআনের 22 পারা। চোখ বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে নাকি? ছোট ভাই ঘুমোচ্ছ না তো? হ্যাঁ, তুমি তো আর মোটে আওয়াজ দিচ্ছ না। তোমার বাড়ি কোথায় বন্ধু? পাশে? তাই তুমি কুটুম না, তাই তো? আচ্ছা, আমি মনে করলাম কে জানি কুটুম টুটুম কিনা, ভাবছিলাম যে কুটুম টুটুম কিনা। আরে এই 2-3 দিন আবার একটু সর্দি ধরা করেছে, বেশ কষ্ট হচ্ছে কথা বলতে। তারপরেও যতটা পেরেছি, যতটা সম্ভব আমার পক্ষে আমি আপ্রাণ চেষ্টা করছি আপনাদের জন্য। এবার একটা আয়াত আপনাদের শোনাবো। আপনি বলবেন যে এতক্ষণ ধরে গল্প বলছেন। না না না, গল্প বলবো কেন? কোরআনের একটা আয়াত পড়ি, সূরা মায়দা 3 নম্বর আয়াতের আয়াত নম্বর 3 এর একটা ছোট্ট অংশ। সূরা মায়দা 3 নম্বর আয়াতটা একটা মজলিসে বলে কোনো হুজুর শেষ করতে পারবে না। হ্যাঁ, আবার 5 মিনিটেও শেষ করা যাবে, তা আপনারা বুঝতে পারবেন না ভালো। একটুখানি অংশ বলছি। আল্লাহ বলেন, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আরেকটু মন খুলে বলো না। এই ছেলে, তুই বলিস নি? আরা ওই সুবহানাল্লাহ বলিস নি? এই দাঁত বার করছিস কেন? এই তোরে জিগাচ্ছিস, সুবহানাল্লাহ বলিস নি? সাংঘাতিক। তো দাঁতের সাইজও তো ভালো হয় না। এইবার দেখবেন কোন সুবহানাল্লাহর গতি, দেখা যাক কি হয়। তো এটা সূরা মায়দা 3 নম্বর আয়াতের একটুখানি অংশ আপনারা শুনেছেন। আল্লাহ বলেন, এবার আবার মনোযোগ দেন একটু। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের ধর্মকে পূর্ণ করে দিলাম। দিন দিন আল্লাহ বললেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণ করে দিলাম। 40 রাসূলের উপরে কোরআনের ইনজাল শুরু হলো, আর 63তে যে রাসূলের ইন্তেকাল হলো। 23 বছর ধরে কোরআন নজুলের ধারাবাহিকতা রাসূলের উপরে বহাল ছিল। ঠিক ইন্তেকালের 89 দিন আগে আল্লাহ এই আয়াতটা নবীকে শোনাচ্ছেন। নবী, আজ আমি আল্লাহ আপনাদের জন্য আপনাদের দ্বীন, আপনাদের ধর্ম
পরিপূর্ণ করে দিলাম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي পরের অংশে আল্লাহ আবার বললেন وأتممت عليكم نعمتي আমার নিয়ামতকে আমি আল্লাহ তোমাদের উপরে সুসম্পন্ন করে দিলাম। পরের অংশে আল্লাহ আবার বললেন وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا মহান আল্লাহ বললেন আর যে ধর্মটা তোমরা পালন করছো তোমাদের পালিত ধর্ম তোমাদের পালিত ধর্মের উপরে আমি আল্লাহ রাজি হয়ে গেলাম। বললেন যে ধর্মটা তোমরা পালন করছো ওতে আমি রাজি আছি। প্রশ্নটা এই জায়গায় যে আমরা যে ধর্মটা পালন করছি এই ধর্মে আল্লাহ রাজি, এই ধর্মে বলুন 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 আল্লাহ রাজি, আমরা রাজি, আমরা কি এই ধর্মে রাজি? রাজি রাজি বেশ। নামাজ পড়ে রাজি না না পড়ে রাজি? বাহ বাহ, সবাই একমত? ওই কথা বল, নামাজ পড়ে রাজি না না পড়ে রাজি? বন্ধু তুমি পড়ো, তাহলে আমরা নামাজ না পড়ে রাজি। হ্যাঁ ঠিকই বলেছি, আমরা কিসে রাজি? নামাজ। এখনো সমাজের 90% মানুষ নামাজ পড়ে না, নামাজি না। ইসলামের উপরে আল্লাহও রাজি আমরাও রাজি, তবে নামাজ না পড়ে রাজি। ইসলামের আরেক দুরন্ত বিধান ছিল, মহান আল্লাহ জানিয়েছেন আহাল্লাল্লাহুল বায়আ ওয়া হাররামার রিবা। মহান আল্লাহ জানিয়েছেন সুদ আমি হারাম করে দিয়েছি, ব্যবসা আমি আল্লাহ হালাল করে দিয়েছি। এটা তো ইসলামের বিধান। ও বাবাজিরা ভাইরা, ইসলামের উপরে আল্লাহ রাজি, আর আমরাও এতক্ষণ ধরে বললাম ইসলামের উপরে আমরাও রাজি। কিন্তু এবারে আপনারাই বলুন, সুদ খেয়ে রাজি না না খেয়ে রাজি? খেয়ে রাজি না না খেয়ে রাজি? কই না খেয়ে রাজি? না খেয়ে যদি রাজি হতাম, মুসলিম পাড়ায় আর সুদের টাকা যে ইসলাম ধর্ম আমরা পালন করি, এই ধর্মের আরেক বিধান হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার নবী, কুল লিআজওয়াজিক আপনার স্ত্রীদেরকে ডেকে বলুন, ওয়া বানাতিক আপনার মেয়েদেরকে ডেকে বলুন, ওয়া নিসাইল মুমিনিন तमाम দুনিয়ার কালেমাওয়ালি মেয়েদেরকে ডেকে আপনি বলুন ইদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন জিলবাব ব্যবহার করে। জিলবাব ব্যবহারের নির্দেশ নারীর উপরে, বিধান ইসলামের বিধান। এবারে বলুন, মেয়েরা পর্দা করে ইসলামের উপরে রাজি না বেপর্দায় ঘুরে ইসলামের উপরে রাজি? বেপর্দায়। তাই যদি না হতো ডন্ডিয়াট থেকে মধ্যমপুরের রাস্তায় এত ভিড়। আমার আল্লাহ ইসলামের উপরে রাজি রাজি রাজি।
বাট আমরা যারা মুসলিম বলে পরিচয় দিচ্ছি, ইসলামের উপরে আমরা রাজি আছে, ইসলামের উপরে রাজি আছেন, তো যারা আছেন তাদের সংখ্যা কম। এখনো উত্তর গোলাইচন্ডী গ্রামে কজন মহিলার আর পর্দায় পাওয়া যায়? বলেছি না, যদি হযরত ওমর বেঁচে থাকতেন কত লোকের যে কপাল ফুটতো, হযরত ওমরের হাতে কত মানুষের যে মার খেতে হতো। নসিব ভালো, ওমরের মতো শাসক আজকে পৃথিবীতে বেঁচে নেই। ওমর তো ধরে বলতেন পরিষ্কার, তুই ইসলাম ধর্মের বিধান মানতে পারবি না, তোর কলেমা পড়তে বললো কে? তোর মুখে কলেমা, কালবে কালেমা থাকবে না, এটা ওমর কখনো মেনে নিতে পারবে না। এই যে আমরা এখানে যারা বসেছি, ইসলামের মজাটাই পাইনি, ইমানের মজাটাই পাইনি। নারকেল, নারকেল দেখেছেন? নারকেল, হ্যাঁ না কিছু বলে না। গাছের থেকে পেড়েই গাছ থেকে সবে পাড়া হয়েছে, পাড়ার পরপরই যদি কেউ নারকেলের ছোবড়ার উপরে কামড় দেয়, স্বাদ লাগবে? হ্যাঁ না জোর করে বলেন, লাগবে না। ছোবড়াটা ছাড়িয়ে ভিতরে যে শক্ত মতন একটা অংশ আছে, কি বলে? মালা। মালায় যদি, মালার উপরে যদি কেউ কামড় দেয়, শালা ছোবড়ার চাইতে তো আরো শক্ত, ঠিক না? তাও মজা লাগবে না। মজা পাওয়ার জন্য কি করতে হবে? মালা ছাড়িয়ে ভিতরে সাদা যে অংশটা আছে, ওর ভিতরে একটু পানু পাওয়া যাবে, পানিটাও ভালো লাগবে। সাদা অংশে কামড় দিলি, তারপর আমাদের যা কন্ডিশন না, ছোবড়ায় কামড় দেওয়ার মতন হচ্ছে, মালায় কামড়ানোর মতন হচ্ছে। নারকেলের স্বাদ যেখানে, ছোবড়ায় কেমড়ে তাই এই স্বাদ পাচ্ছে। আর যদি নারকেলে কামড় দিতে পারতো, কতটা স্বাদ পেত। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার জানিয়ে দিয়েছেন, যাকা তা'মাল ঈমানি মান রাদিয়া বিল্লাহি রাব্বাহু ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন আলাইহিস সালাতু ওয়াস সালামু নবিয়্যা ও কামা ক্বালা আলাইহিস সালাম। আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, যাকা তা'মাল ঈমানি, ঈমানের মজা, ঈমানের স্বাদ তো ওই মানুষটাই পেয়েছেন, ঈমানের স্বাদ ওই মানুষটাই অনুভব করেছেন। মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যে ব্যক্তি আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট হতে পেরেছে। আরেকটু মন খুলে বলেন, যে ব্যক্তি আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি হতে পেরেছে, আল্লাহ আমার কি রব, আল্লাহ আমার, ব্যাস আল্লাহই আমার সব, আল্লাহ আমার যা হুকুম দিবেন পালন করব, যেটা নিষেধ করবেন আমি করব না। যে মানুষটা আল্লাহকে রব হিসাবে কবুল করে খুশি, নবী আমার আবার জানিয়ে দিয়েছেন, মান রাদিয়া বিল্লাহি রাব্বাহু ওয়া বিল ইসলামি দীনা, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ইসলামটাকে যে মানুষটা ধর্ম হিসাবে পাবার পরে সন্তুষ্ট হতে পেরেছেন, ইসলামের মতো এক শ্রেষ্ঠ ধর্মের অনুসারী আমি হতে পেরেছি, এটা আমার সৌভাগ্যের ব্যাপার, এটা আমার জন্য বড় ভালো ব্যাপার। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে জানিয়েছেন, যিনি আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট, যিনি ইসলামটাকে ধর্ম হিসাবে পেয়ে খুশি হয়েছেন, আমার আল্লাহর নবী 3 নম্বরে জানিয়েছেন হবে মুহাম্মাদিন আলাইহিস সালাতু ওয়াস সালামু নবিয়া। আর প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিনি নবী হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়েছেন, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন যাকা তামাল ঈমান, ঈমানের মজা, ঈমানের স্বাদ তো তিনি অনুভব করতে পেরেছেন। কটা জিনিস পেয়ে? আল্লাহকে রব হিসাবে পেয়ে, ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে যে মানুষটা সন্তুষ্টি প্রকাশ করতে পেরেছেন যে আল্লাহ আমার রব, ইসলাম আমার ধর্ম, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নেতা, আমার নবী। দুনিয়ায় এত নেতা দেখে, কোন নেতার দেখে মন চোখ ঠান্ডা হয় না, বাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনে কোনোদিন দেখিনি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে হলেই ওর কলিজাটা শান্ত হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। দুনিয়ার কোন নেতাকে দেখে ওর কলিজা অতটা ঠান্ডা হয় না। ওই ঈমানের মজাটা পাবে। ওর দাঁত না ছোবড়ার উপরে না, ওর দাঁত মালার উপরে না, ওর দাঁত বলুন নারকেলের শাঁসে। ঈমানের মজাই লাগবে না। ঈমানের মজা তো তখন পাবেন রবের বিধান অনুযায়ী যখন জীবন গড়তে শিখবেন। ঈমানের স্বাদটা তখন পাওয়া যাবে, ঈমানের মজাটা তখন অনুভূত হবে। এটা রাসূলের হাদিস, এক দুরন্ত হাদিস। আমি লম্বা সময় নিয়ে বসে নিয়ত করার জন্য, আমার 9টায় টাইম ছিল, এই আসতে হয়তো একটু দেরি হতো বলেই আমার টাইমটা মনিরুল ভাইয়ের জন্য ছেড়ে দিয়েছিলাম, আর একটু দেরি হয়েও যেত আজকে। তাহলে মনিরুল ভাই আপনি আগে করে নেন, আমি আপনার টাইমটা শেষ করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক কথাই বলেছি, সেই শুরু করেছিলাম যখন মজলিস পুরো মরা মজলিস। আপনারা খুব মর্যাদা দিয়ে ইজ্জতের সাথে আমার কথা শুনেছেন। একটু বাকি আছে না? কোথায় যেন বাকি আছে? وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, যখন লোকমান হাকিম, যখন হযরত লোকমান হাকিম তার বেটারে ডাক দিয়ে বলেছিলেন, হে আমার বেটা, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান, হে আমার প্রিয় বৎস, লা তুশরিকি বিল্লাহ, খবরদার খবরদার আমার আল্লাহর সঙ্গে যেন শরীক করবে না। এতক্ষণ ধরে তোমার সঙ্গে যে আল্লাহর পরিচয় করিয়ে দিলাম, যে আল্লাহ ইবাদত পাবার মতো একমাত্র যোগ্য এবং উপযুক্ত, হে আমার বেটা, খবরদার যেন তামাম জিন্দেগিতে কখনো আমার ওই আল্লাহর সঙ্গে শিরক করবে না, কখনো যেন তুমি তোমার ওই আল্লাহর সঙ্গে শিরক করবে না। তুমি যে আল্লাহর জন্য ইবাদত করবা, ওই আল্লাহর জন্য যেন কখনোই শরীক করবা না। হযরত লোকমান হাকিম বললেন, ও আমার বেটা, এটাও মনে রাখো, আর আমার নিষেধাজ্ঞাকে অ্যাভয়েড করে কোনদিন যদি তুমি তোমার আল্লাহর সঙ্গে শিরক করে ফেলো, অবশ্যই তুমি মনে রাখো শিরিকা লাযুলমুন আযীম, কারণ শিরিক হলো লাযুলমুন আযীম,
মহা অত্যাচার, জুলুম মানে অত্যাচার, আযীম মানে বড়। মহান আল্লাহ বললেন শিরক আমার আল্লাহর প্রতি মহা অত্যাচার। এই জন্য আমার আল্লাহ কোরআনের অন্য আয়াতে জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ওয়া মান ইউশরিকি বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। দুনিয়ার যে মানুষটা আল্লাহর সঙ্গে শরীক করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমা মুখে উচ্চারণ করার পরেও বহুত্ববাদীদের অনুষ্ঠানে যারা যাতায়াত করে, বহুত্ববাদের অনুষ্ঠান, বহুত্ববাদীদের ধর্মীয় পরিবেশে যারা শেয়ার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া মান ইউশরিকি বিল্লাহি, ওরা তো আল্লাহর প্রতি শিরককারী বলে গণ্য হয়ে যায়। যারা আমার আল্লাহর সঙ্গে শিরক করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমার আল্লাহ তাদের জন্য জান্নাতটা চিরদিনের মতো হারাম করে দেয়। বলুন নাউজুবিল্লাহ। জান্নাত ওদের জন্য চিরদিনের মতো হারাম। মুখে 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 কালেমা পড়ে বেধর্মীদের অনুষ্ঠানে গেলে, আমি আগেই বলেছিলাম, মনে আছে যে তাদের ধর্ম তারা পালন করার অধিকার রাখে। তারা লাইটিং যা করেছে, মন চাইলে পরের বারে আর একটু বেশি লাইটিং করতেও পারে। আমাদের বাধা দেওয়ার কিছু নেই, বাধা দিতেও তো নিষেধ করেছেন। আল্লাহ বলেই দিয়েছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের কাছে আর আমাদের ধর্ম। আমরা যেদিন জলসা জুলুস করব তোমরা বাধা দিতে এসো না। বাট আমরা একত্ববাদে বিশ্বাসী, তোমরা বহুত্ববাদে বিশ্বাসী। তোমাদের অনুষ্ঠানে যাওয়া মানেই শিরকের গুনাহ হবে। কিসের গুনাহ? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, হে আল্লাহর বান্দা বান্দীরা, অবশ্যই তোমরা মনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে সাবধান করে দিচ্ছি, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আই ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। মহান আল্লাহ জানিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আই ইউশরাকা বিহি, না 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 না, কোন বান্দা আল্লাহর সঙ্গে শরীক করলে আমার আল্লাহ তাকে কখনোই ক্ষমা করেন না। ভিন ধর্মীদের ওই অনুষ্ঠানে যাওয়া, এটা এমন একটা গুনাহ যেই গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করেন না। তবে পরের অংশেই আল্লাহ বলেছেন ওই আয়াতে, ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ভিন ধর্মীদের অনুষ্ঠানে যাওয়া ছাড়া, বহুত্ববাদীদের ওই ধর্মীয় অনুষ্ঠানে যাওয়া ব্যতীত যত গুনাহ আছে, বান্দা ঠিকঠাক চোখের পানি ফেলতে পারলে আল্লাহ মাফ করে দেয়। আরেকটু মনে করে বলেন, আমার কথাটা বুঝতে পারেননি বোধহয়। শিরিক ছাড়া বাকি যত গুনাহ আছে, সব গুনাহ আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন, বাট শিরকের গুনাহটা আল্লাহ কখনোই। বিবাহিত পুরুষ যারা দেখবেন, আমি একদম শেষ কথাটা বলছি, একটা উদাহরণ দিয়ে কথাটা বুঝিয়ে দিচ্ছি। বিবাহিত পুরুষ যারা দেখবেন স্ত্রীদের সব ত্রুটি ক্ষমা করে দেয়, নইলে ওরা সংসার করতে পারবে না। ড্রয়ারে টাকা ছিল, ওর ভার বিরাট টাকার দরকার, চাবি ওর কাছে। আপনি একটা আপনার চিন্তায় আছেন যে টাকাটা সপ্তাহখানেক পরে একটা কাজে লাগাবে,
ও কখন ড্রয়ার খুলে 3 লাখ টাকা ওর ভাইরে দেবে, ওর ভাই এসে কান্নাকাটি করেছে। 1 সপ্তাহ পরে আপনি ড্রয়ারের চাবিটা নিয়ে খুলে দেখলেন তাতে টাকা নেই, কিনে ডেকে বললেন কি হয়েছে টাকা, তাহলে ভাই দিছি। তুমি তো আমার টাকা তোমার ভাইরে দেবে, তুমি বলবে না? তুমি জানো না, তোমারে বললে হয়তো তুমি দিতে না, আমি দিয়ে ফেলেছি। দেখবেন পুরুষেরা এই ধরনের অপরাধ ওদের ক্ষমা করে দেয়। ছেলেটা মাকে বিরাট ভালোবাসে, বাড়ির গিন্নি মায়ের সাথে বেয়াদবি করেছে, এরপরেও ছেলেটা তার স্ত্রীকে ক্ষমা করে দিয়েছে। কিন্তু কোন স্ত্রী যদি স্ত্রীর কাছে স্বামীর জন্য যে আসন, সেই আসনে যদি স্ত্রী দ্বিতীয় কাউকে বসায়, স্বামী খুব সহজে আর ক্ষমা করতে পারে? কথা বলে না। ঠিক শিরকটা ওই ধরনের গুনাহ। আল্লাহর জন্য যে আসনটা ছিল, আল্লাহ ছাড়া অন্য কাউকে ওই আসনে বসিয়ে দেওয়ার নামই হলো শিরক। তুই যেদিন মিথ্যা কথা বলেছিলি, কান্নাকাটি করেছিলি, আমি ক্ষমা করে দিয়েছিলাম। রাস্তা দিয়ে একটা খুব সুন্দরী মেয়ে যাচ্ছিল, তুই তাকিয়ে তাকিয়ে দেখছিলি, এরপরে তুই আমার কাছে ক্ষমা চেয়েছিলি, আমি ক্ষমা করে দিয়েছিলাম। তুই গীবতের একটা গুনাহ করেছিলি, আমার কাছে ক্ষমা চেয়েছিলি, আমি ক্ষমা করে দিয়েছিলাম। কিন্তু আজকে তুই যে গুনাহটা করেছিস, যে আসনটা ছিল আমার, আমার সেই আসনে আমার জায়গাতে তুই অন্যকে বসিয়ে দিলি। আজকে আমি তোরে ক্ষমা, কথা কি বুঝতেছেন নাকি? হ্যাঁ, এইভাবে যদি মুসলিম পরিবারের প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা মেয়ে বুঝতো, তাহলে বেধর্মীদের কোন অনুষ্ঠানে মুসলমানের বাচ্চারা, তাদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ দুঃখ নেই, তো কোনো ক্ষোভ দুঃখ নেই। তারা তাদের ধর্ম, হ্যাঁ, এই দুর্গা পুজো হয়ে গেল, তারপর কালী পুজো হলো, এখন কি এক পুজো হচ্ছে আবার? হ্যাঁ, তো বছরে 4-5 বার কেন, বছরে 1000 পূজা তাদের ধর্মে থাকলে তারা করতে পারে। বাট আমরা কি একত্ববাদের অনুসারী? কুল হুয়াল্লাহু, বলুন বলুন, তাহাদ মানে এক, একক, লা শারীক, কে তিনি? কথা বলে না। এক একক লা শারীক, কে তিনি? মুখই বলছি কুল হুয়াল্লাহু আহাদ, অথচ বেধর্মীদের অনুষ্ঠানে যে বসে আছি। হোয়াট ইজ দিস? বক্তব্যের প্রাসঙ্গিকতা মোটামুটি শেষ। সাবধান হন নিজেরা, সাবধান করুন নিজের বাচ্চাদের। বাড়ির একটা ছানাপোনা পর্যন্ত যেন ভিন ধর্ম অবলম্বীদের কোন অনুষ্ঠানে, ওর মানে ওর নাম সম্প্রীতি না, ওর নাম খিচুড়ি, উঠে দাঁড়ান, সালাম পড়ে নেই। ইয়া নবী সালামু আলাইকা, আমরা যে আপনার দিবানা, আপনি যে মোদের ঠিকানা, কবে যাব আবার মদিনা, পাঠালাম সালামের নজরানা, ইয়া নবী ইয়া রাসূল সালাম
ইয়া হাবিবি সালাম তোমারি বাসি ইলা দিয়া কাদিলেন আদাম ও হাওয়া মাবুদের হইল দয়া কবুল করি ইলেন দোয়া ইয়া নবী ইয়া হাবিবি সালাম আলাইকা লাও সালাম প্রাণের পয়গাম্বর আমাদের কাদা ওনার লড়কে জীবা নেশাবাদ দেখিব রওজা আপনার ইয়া নবী ইয়া হাবিবি সালাম يا رب سلم وسلم دائما ابدا على نبيك خير الخلق كلهم بجرب میری درود و سلام بر غزید نبی پر اپنے مدام بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم সূরা ফাতিহা একবার সূরা ইখলাস তিনবার কয়েকবার দরুদ পড়ুন আর দুটো কথা বলবো প্রথম কথা যারা